বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে গুণীজনদের হাতে রাষ্ট্রীয় সম্মাননা 21শে পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করেন তিনি। দেশের 9 জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে এবছর 21শে পদক দেওয়া হয়েছে। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, শিল্পকলা, সাংবাদিকতা, সাহিত্য, শিক্ষা, অর্থনীতি সহ নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য দেওয়া হয় 21শে পদক। গত 5 ফেব্রুয়ারি 21শে পদক 2026-এর জন্য মনোনীতদের নাম ঘোষণা করে সংস্কৃতি মন্ত্রণালয়। 21শে পদকের জন্য মনোনীত বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কার জয়ী এবং তাদের প্রতিনিধিদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চলচ্চিত্রে ফরিদ আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক ডক্টর আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, নৃত্যে অর্থী আহমেদ, পালা গানে ইসলাম উদ্দিন পালাকার এবং ভাস্কর্যে তেজস হালদার যশ এবার 21শে পদক পেয়েছেন। সঙ্গীতে মরণোত্তর 21শে পদক পেয়েছেন আয়ুব বাচ্চু। তার পক্ষ থেকে পদক নেন তার স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা। এবছর 21শে পদক পেয়েছে ব্যান্ড দল ওয়ারফেজ। দলটির প্রধান মনিরুল আলম পদক গ্রহণ করেন। এছাড়া সাংবাদিকতায় 21শে পদক পেয়েছেন শফিক রেহমান এবং শিক্ষায় পেয়েছেন অধ্যাপক ডক্টর মাহবুবুল আলম মজুমদার। পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আলোকিত সমাজ গড়তে জ্ঞানী মানুষের বিকল্প নেই। রাজনীতিবিদগণ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলেও একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি বিশ্বাস করি জ্ঞানী গুণীজন দিক নির্দেশনার ভূমিকা পালন করে থাকেন। একটি রাষ্ট্র এবং সমাজে কৃতী মানুষদের সংখ্যা যত বেশি বাড়তে থাকবে, সমৃদ্ধি এবং নৈতিকতার মানদণ্ডে সেই সমাজ তত বেশি আলোকিত হতে থাকবে। শিক্ষা, গবেষণা, শিল্প সাহিত্যের চর্চাকে আরও বেগবান করতে সরকার সকল দায়িত্ব পালন করবে বলেও জানান প্রধানমন্ত্রী। জ্ঞানীগুণীদের কর্ম এবং কর্মময় জীবনের সঙ্গে আপামর জনগণের পরিচয় করিয়ে দেওয়া রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রীকে